সংগ্রামী সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সাথে, যিনি মুক্তিযুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছেন, সেই বীর মুক্তিযোদ্ধা বীর বিক্রম জনাব মেজর হাফিজউদ্দিন, সদস্য স্ট্যান্ডিং কমিটি এবং আমার সামনে উপস্থিত রাজশাহী জেলার 23টি ইউনিটের নেতৃবৃন্দ, রাজশাহী মহানগরীর বিপ্লবী প্রত্যেকটি থানার নেতৃবৃন্দ, যারা রাজপথ দখল করে এই সংগ্রামকে ত্বরান্বিত করেছিল, সেই মহানগরের সংগ্রামী ছাত্র যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং সকল থানার নেতৃবৃন্দ, প্রিয় ভাইয়ের আমার, আমি আজকের এই দিনে বলতে চাই, 1 মিনিট স্লোগান দিও না ভাই, সময় নাই, মিছিল শুরু হবে, মিছিল শুরু ভাই, প্লিজ স্লোগান দিও না। প্রিয় ভাইয়ের আমার, আমি বলতে চাই, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের যে সমস্ত 17 বছরের যে আত্মত্যাগ, যে গুম খুন হত্যার শিকার নেতাকর্মীরা হয়েছিল, আর এই জুলাই আগস্টে আমার ভাই আবু সাইদ, আমার ভাই ওয়াসিম, আমার সন্তান মুগ্ধ, আমার সন্তান ইয়ামিন, আমার সন্তান হাফিজ, আমার সন্তান তামিম, যারা নিজের রক্ত দিয়ে আত্মত্যাগ করে আমাদেরকে কথা বলার অধিকার দিয়েছে, এই মুক্ত বাতাসে স্লোগান দেওয়ার অধিকার দিয়েছে, এই রাজশাহী শহরে সারা বাংলাদেশে রাজপথে থেকে মিছিলের কথা বলার সুযোগ দিয়েছে, যে সমস্ত রিক্সাওয়ালা ভাই, শ্রমিক ভাই, কওমি মাদ্রাসার ছাত্র, আমার ছোট সন্তান রিয়াবত, যাদের রক্তের বিনিময়ে আমরা এই 2024 সালের 5 আগস্ট পেয়েছি, আমরা যেন তাদের ভুলে না যাই, আমরা যেন তাদের ছেড়ে না যাই, আমরা একসাথে কাজ করতে চাই। আর জামাত ইসলামী বলতে চাই, আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানবতা বিরোধী ওই সমস্ত কাদের মোল্লা নিজামীর ছবি ছাপিয়েছিলেন, 24-এর আন্দোলন আর 71-এর ঘাতকদের একসাথে বেরোবার চেষ্টা করবেন না, জাতি এটা ক্ষমা করবে না। তাই বলে দিতে চাই, সকল কিছু ভুলে এনসিপি সন্তানেরা আসো, আমরা একসাথে সকলে মিলে হাতে হাত রেখে এই বাংলাদেশ গড়ি, এই বাংলাদেশ তৈরি করি আগামী প্রজন্মের জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।